আসসালামু আলাইকুম। প্রতিদিন যে বাচ্চারা খিচুড়ি খাবে আসলে এটা কিন্তু কখনোই চিন্তাও করা যায় না। তো আজকের দুপুরের মেনুতে যেটা রেখেছি এটা একটা বাচ্চার জন্য একদম পারফেক্ট। আলুটা ভাতের কাজ করবে আর মাংস তো বুঝিনি। তো আমি আমার মেয়ের জন্য কখন আর কি ফার্মের মুরগি খাওয়াই না, তো ওর বাবা গ্রামের বাড়িতে গিয়ে এরকম 6-7টা মুরগি নিয়ে আসছে আর সেটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন ব্রয়লার মুরগিটা বিশেষ করে কলিজা তো একদমই দিবেন না, যেহেতু আমরা মধ্যবিত্ত সবসময় তো আর প্রতিদিনই তো মুরগিটা দেশি মুরগি কেনা যায় না। তাই যখনই পাই তখন এভাবে করে আমি কিন্তু মাংসটা না ধুয়ে তারপরে এভাবে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেই। আর একদিন পর পর একটা একটা করে পিস বের করে ওরে আমি রান্না করে দেই। কখনো খিচুড়ি করি, আবার কখনো এমনিতেই এটা রান্না করে খাওয়াই। আর একান্তই যদি ব্রয়লার মুরগিটা খাওয়াতে হয় তবে সেক্ষেত্রে মাংসর পিসটা অবশ্যই কিন্তু খুব ভালো করে রান্না করে তারপরে দিতে হবে বাচ্চাদের। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সব মায়েরাই আমাদের বাচ্চারা এক একজন এক একটা মার কলিজার টুকরা আসলে। তো বাচ্চার ক্ষেত্রে আর কি কোনো রকম কম্প্রোমাইজ করতেই চাই না। এজন্যই যখন একটা মুরগি নিয়ে আসি দেশি মুরগি, তখন মুরগিটাকে আমি এখানে আদা রসুন, তারপর একটুখানি লবণ, তেল, একটা আলু, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে তারপর আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে তারপর আমার মেয়েকে আমি খেতে দেই। আবার মাঝে মাঝে এটা দিয়ে চিকেন স্যুপ কিংবা চিকেন খিচুড়িও আমি করে দেই। আর আমার মতন যারা এভাবে করে কিন্তু আপনার মাংসটা রেখে তারপর আপনার বাবুকে দিতে পারেন, তাহলে আসলে যে আমরা যে বেস্টটাই দিতে চাই বাচ্চাকে সেরকমই একটা আর কি রেসিপি এটা। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে তারপরে এটা আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিব। আর আরেকটা কথা এখানে শেয়ার করি, ব্রয়লার মুরগির কলিজা কখনোই বাবুকে দিবেন না। এটা কিন্তু আমরা কয়েকদিন পর পরই দেখি যে এই মুরগির ভিতরে কত রকমের যে জীবাণু বের হয়, যেটা আর কি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি। আর ওরা তো অনেক ছোট। তো এই মুরগিটা যখন বসাইছি চুলার ভেতরে তখন মনে ছিল না আর কি কলিজাটা দেওয়ার। পরে আমি এই কলিজাটা এখানে অ্যাড করে দিলাম। দেশি মুরগির কলিজাটা আমরা কেউ খাই না, শুধু বাবুকে আর কি দেই। কারণ বাচ্চাদের কিন্তু কলিজার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো মাংসটা আমি এপিট ওপিট করে খুব ভালো করে আর কি সিদ্ধ করে নিব, আলুটাও খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে আমি আর কি ওকে ভাত কিংবা খিচুড়ি না দিয়ে এরকম আর কি একটা খাবার দেই। ছোট্ট একটা পেট ভরার জন্য আমি মনে করি এটুকু খাবারই যথেষ্ট। আর ওর পেটটাও ভরে যায়। আর আমি এখানে হালকা একটু ঝোল রেখেছি যাতে করে মাংসটা একটু জুসি জুসি ভাব থাকে, সেজন্য। তো ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।